সাস্টের লোগো দেওয়া হুডি পরে আছি। এরকম হুডির পিছনে হয়তো বা লেখা থাকবে সিএসসি, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগ সহ টপমোস্ট ইঞ্জিনিয়ারিং বিভাগের নামগুলো। এরকম একটা হুডি সবারই পরার স্বপ্ন থাকে। ক্যামেরার ওই পাশ থেকে তোমরা যারা আমাকে দেখতে পাচ্ছ, আমি জানি সবার ভিতরে এই স্বপ্নটুকু লালিত আছে যে একদিন এই ধরনের হুডি তোমরা পরে গ্রামের দিকে হাঁটবা, এবং অবশ্যই তোমাদের ভিতরে এক ধরনের ভালো লাগা কাজ করবে যখন হুডি পরে তুমি হাঁটবা রাস্তা দিয়ে। এখন আমি যখন হুডিটা পরি তখনই মনে হয় এটা আমার নিজের অর্জন, এবং এই ফিলিংসটা নেওয়ার জন্য অবশ্যই তোমাকে সেই যোগ্যতাটুকু অর্জন করতে হবে। তুমি বাজারে এটা 1200 টাকা দিয়ে কিনে ফেলতে পারবা, কিন্তু তুমি এটা গায়ে দেওয়ার যোগ্যতা তখনই অর্জন করতে পারবা যখন তুমি একটা সিট কনফার্ম করবা। এবং চান্স পাওয়াটা আসলে নির্ভর করতেছে এই শেষ মুহূর্তের গুছানো প্রস্তুতি দিয়ে। কারণ অনেকে অনেক কিছু পড়ে কিন্তু শেষ মুহূর্তটাতে কেমন জানি একটা তালগুল পাকায় ফেলে। আর এটা মাথায় রাখো, যে কোনো ভর্তি পরীক্ষা ভালো করার জন্য শেষ মুহূর্তের 5 দিন, 4 দিন এবং 1 সপ্তাহ সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এই শেষ মুহূর্তের পড়াশোনা দিয়েই অনেকেই একদম শেষের দিকে মেরিটে আসে, এবং অনেকেই অনেক টপের দিকে মেরিটে চলে যায় যেখানে সেম প্রিপারেশন তারা নিয়েছিল। সো আমি যাতে তোমাদের এই মেরিটটা নিচের দিকে না আসে, যাতে তুমি একটা সিট কনফার্ম করে ভালো একটা রেজাল্ট করতে পারো, ভালো টপের দিকে যেতে পারো, ওই জন্য আমি আজকে তোমাদেরকে সাবজেক্ট ওয়াইজ দেখাই দিব যে তুমি আগামী 7 দিন কিভাবে রিভাইজ করবা জিনিসগুলো। ওকে, সো কথা না বাড়াই আমরা জাম্প করি মেইন ক্লাসটাতে। সো শুরুতে কিছু কন্ডিশন আমি সব জায়গায় বলে দিই। যদি তুমি পরবর্তীতে ভাইয়ের গাইডলাইন গুলো ফলো করতে চাও তাহলে অবশ্যই কিছু কন্ডিশন তোমাকে ফলো করতে হবে। ওকে, যেমন প্রথম যে কন্ডিশন, ডেইলি 17 ঘন্টা করে তোমাকে পড়তে হবে। এই সময়টুকু যদি তুমি পড়তে না পারো তাহলে তোমার পক্ষে এই 4 সাবজেক্টে রিভিশন দেওয়াটা প্রপার ভাবে হবে না। সো 17 ঘন্টা পড়াটা খুব আহামরি কঠিন না। অনেকেই বলবে শেষ মুহূর্তটাতে এত বেশি পড়লে আসলে ব্রেনে এফেক্ট পড়ে, তোমাদের তথাকথিত ভাইয়েরা বলবে, কিন্তু ওই ভাইটাই নিজেই পড়ছে 18 থেকে 19 ঘন্টা করে চান্স পাওয়ার জন্য। অনেকেই তোমাদেরকে এটা স্বীকার করবে না ফ্লেক্স নেওয়ার জন্য, কিন্তু আমি নিজে, ঠিক আছে, এমন অনেক ভাইদেরকে জানি যারা 3 থেকে 4 ঘন্টা করে ঘুমাইছে এডমিশনের পুরো 6 মাস। আমি নিজে যদিও লাস্টের 1 মাস মোটামুটি 3 থেকে 4 ঘন্টা করে ঘুমাইছি, বাট ম্যাক্সিমাম মানুষ কিন্তু অনেক কম ঘুমায় কিন্তু অ্যাডমিশনে পড়াশোনা করে, বিকজ এটাই তার লাস্ট চান্স এবং এটাই তার সবকিছু, তাকে চান্স পাওয়াই লাগবে। তুমি যদি এরকম পরিস্থিতিতে দাঁড়ায় থাকো যে এতদিন ফাঁকিবাজি করছো, গুছায় পড়ো নাই, হয়তো পড়ছো ভালো মতো কিন্তু গুছায় নিয়ে আসতে পারো না, এই জিনিসটা কনফিডেন্ট পাচ্ছ না সেজন্য, সো এই মুহূর্তে অবশ্যই তোমাকে একটু বেশি সময় দিতে হবে। 17 ঘন্টা পড়ার জন্য কি কি মানতে হবে? ইজি, কিন্তু 100% ফোকাস থাকা লাগবে। তোমার মাথায় আর কিছু থাকা যাবে না, সাংসারিক কিছু, ফ্যামিলিগত কোনো ব্যাপার কিংবা অন্য কোনো জিনিসপত্রতে তুমি যেটাতে জড়ায় আছো ওগুলো কিছুতে থাকা যাবে না। তুমি জাস্ট তোমার পড়াশোনার সাথে তোমার সম্পর্ক তৈরি করবা। তোমার বই ছাড়া তোমার লাইফ আর কিচ্ছু নাই এই মুহূর্তটাতে, জাস্ট কয়েকটা দিন ভাই। পরবর্তীতে তুমি চিল করবা, সমস্যা নাই তো, পরবর্তীতে তোমার অনেক সময় থাকবে আড্ডা দেওয়ার জন্য, সাংসারিক কাজ করার জন্য, অনেক কিছু করার জন্য, বাট এখন এই মুহূর্তটা তুমি গেলে আর পাবা না। ট্রিপল ওয়ান্স রুলস ফলো করো। তুমি, তোমার বই এবং তুমি যে জায়গাটাতে পড়াশোনা করবা এই জায়গাটুকু, এই 3টা জিনিস ছাড়া তোমার লাইফে কিছু নাই। এইটাই তোমার মাইন্ড সেট আপ করে নিতে হবে। তাহলে 17 থেকে 18 ঘন্টা পড়া তোমার জন্য কোনো ব্যাপারই হবে না। কি পড়বা এটা আমি তোমাকে দেখাই দিচ্ছি, যাতে তোমার কোনো কিছু মিস না হয়। তুমি যাতে পরীক্ষার হলে চমৎকার একটা রেজাল্ট দিয়ে এরকম হুডি পরে আমার সাথে হয়তো দেখাও করে ফেলতে পারো যে ভাই আপনি বলছিলেন, দেখেন হুডি পরে হাঁটতেছি আপনার সামনে। এই ধরনের অনেক কেস আমার সাথে হয়, ওকে, তোমাদের সিনিয়র ব্যাচের ক্ষেত্রে। সো আমি আশা করি তোমরাও এই কাজটুকু করবা ইনশাল্লাহ। আসো ফিজিক্স নিয়ে প্রথমে কথা বলি, ফিজিক্সের কি পড়বা। দেখো শুরুতেই আমি লিখে রাখছি সাস্টের বিগত 10 থেকে 20 বছরের কোয়েশ্চেন সলভ। আমি 20 বছর পর্যন্ত কেন বলছি ফিজিক্সের ক্ষেত্রে, ফিজিক্স ভাই খুবই টুইস্টিং কোয়েশ্চেন করে সাস্টে। সো তুমি যদি অ্যাটলিস্ট 20টার মধ্যে 17 থেকে 18টা সলভ করতে চাও তাহলে অবশ্যই তোমাকে একটু ডেপথে যাওয়া লাগবে, রুটে যাওয়া লাগবে, যে টিচাররা আসলে কোন জায়গা থেকে সব থেকে বেশি কোয়েশ্চেন করেন, টিচারদের টেন্ডেন্সি কি, টিচারদের মাইন্ড সেট আপ কি, তারা কোন টাইপের কোয়েশ্চেন গুলা ঘুরে পেঁচায় দেয়। তাহলে তোমার সাথে টুইস্ট করার আর কোনো জায়গা থাকবে না তুমি যদি সব বছর সলভ করে ফেলো। এখন কোয়েশ্চেন আসবে ভাইয়া এই বিগত 20 বছরের কোয়েশ্চেন আমি গোছানো ভাবে কোথায় পাবো, আমি তো নিজে ওইভাবে সলভ করিনি। ওইটার জন্য আমি আমাদের এই ক্লাসটাকে সাজেস্ট করব। মাত্র 30টা ক্লাস আছে আমাদের, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ মিলায়া, বায়োলজি সহ। তুমি এই ক্লাসের মধ্যে গোছানো ভাবে পেয়ে যাবা সবকিছু। প্রত্যেকটা ক্লাস 1 ঘন্টা করে, সো তোমার 4 থেকে 5 দিন লাগবে সব সাবজেক্ট শেষ করতে। হোয়াট এভার এটা তুমি না নিলেও চলবে, তুমি নিজে নিজে এটা সলভ করবা বিগত বছরের কোয়েশ্চেন ব্যাংক হাতে নিয়ে। এটা নিজে নিজেও করতে পারো, বাট ক্লাস তোমাকে গুছাই দিবে 4 থেকে 5 দিনের মধ্যে। ইটস আপ টু ইউ যে তুমি নিবা কিনা, আমি তোমাকে বলবো না যে তুমি এখন নিয়ে নাও, এটা তোমার উপরে। ইসাক স্যারের বইয়ের সারাংশ, এই অংশটুকু একটু নোট ডাউন করো। সারাংশটুকু তোমাকে পড়া লাগবেই লাগবে যদি ভালো করতে চাও অল্প সময়ের ভিতরে। একটা চ্যাপ্টারের যতগুলা ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে ইসাক স্যার সারাংশের মধ্যে ওইটা তুলে দিছে। সো তুমি কেন এটা পড়বা না? এবং ম্যাক্সিমাম টাইম কোনো থিওরিটিক্যাল পার্টে তোমার যদি কোনো ডাউট থাকে বা পরীক্ষায় যদি কোনো থিওরি আসে এই সারাংশ থেকে তুমি সরাসরি কমন পাবা।
রিক্যাপ করার জন্য সারাংশের উপর আর কিছু নাই। ইসাক স্যারের ফিজিক্স বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে যে সারাংশটুকু আছে। ওকে, বাই দ্য ওয়ে, আমাদের এখানে কিন্তু শুধুমাত্র শর্ট সিলেবাস নয়, ফুল সিলেবাসেরও খুব ভালো মতো রিভিউ দেওয়া আছে। যে টাইপগুলো ইম্পর্টেন্ট, যেগুলো সাস্টে আসবে ওগুলোই পড়াইছি, আর কিছুই পড়ানো হয় নাই, এক্সট্রা হাবিজাবি কিছু পড়ানো হয় নাই। জাস্ট সাস্টের টাইপগুলা প্লাস ওই রিলেটেড যেই টাইপগুলো অন্যান্য বিশ্ববিদ্যালয়ে আসছে ওগুলা সুন্দর মতো দেখা দেওয়া হয়েছে। যেমন এখানে লেখা আছে উদ্ভাসের সুয়েট কুয়েট বুয়েট, অর্থাৎ তোমার যদি উপরের দুইটা কাজ করা হয়ে থাকে, মানে সাস্টের বিগত বছরের কোয়েশ্চেন সলভ করছো, সারাংশ দেখে ফেলছো, তাহলে তোমার হাতে এখনো যদি সময় থাকে, আইপি অ্যাডভান্স লেভেলে যেতে চাও, তাহলে তুমি রিলেটেড প্রবলেমগুলো সলভ করে ফেলতে পারো উদ্ভাসের ওয়েট কুয়েট চুয়েট বুয়েটের যে কোয়েশ্চেন ব্যাংকটা আছে ওইখান থেকে। বোঝা গেছে? আমরা আমাদের ক্লাসেও কিন্তু রিলেটেড সিমিলার টাইপগুলো সলভ করাই দিছি প্রত্যেকটা ক্লাসে সাস্টের কোয়েশ্চেনের সাথে সাথে। ঠিক আছে, যতটুকু লাগবে ততটুকু, একদম লাটুরে 4-5 ঘন্টা না, 1 ঘন্টার ক্লাস। তোমরা যারা জানো তারা জানো, ডেমো ক্লাস অলরেডি দেওয়া আছে, অনেকগুলো ফ্রি ক্লাস তো অনেকগুলো দিয়ে দিছে আমরা, তাই না? তারপর দেখো কেমিস্ট্রির ক্ষেত্রে কি করবা। কেমিস্ট্রি ভাই এমন একটা সাবজেক্ট, এখানে তোমরা একটা ভুল করো কি যে ভাইয়া এখানে তো সব ম্যাথমেটিক্স আছে, ভাইয়া ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন হবে তো সব ম্যাথমেটিক্স টাইপ পড়ে যাব। এইটা যারা করবা তারা নিঃসন্দেহে কুয়োর মধ্যে পড়বা, আর কিছুই না। এবার সাস্টের ইচ্ছা হইলো যে আমরা এবার সবগুলো থিওরিটিক্যাল পার্ট থেকে দিব, 1-2টা ম্যাথ দিব, তাহলে তুমি মারাটা খাবা না? দুনিয়ার কেউ খাবে? তোমার ভুলের জন্য তুমি আসলে পস্তাবা শেষে। বাট আমি তোমাকে এজ এ বড় ভাই বলবো 50-50% তুমি দুইটাকে গুরুত্ব দিবা। তুমি থিওরিটিক্যাল পার্টটুকুকে 50%, ম্যাথমেটিক্যাল পার্টটুকুকে 50% তুমি এই জায়গাটাতে কি দিবা? গুরুত্ব দিবা। কোথা থেকে কি পড়বা এটা হচ্ছে কথা, খেয়াল করো। প্রথমেই কাজ হচ্ছে বিগত 10 বছরের কোয়েশ্চেন সলভ। আবারও বলতেছি, এটা কঠিন ব্যাপার হবে তোমার জন্য, বসে বসে কোয়েশ্চেন ব্যাংক হাতে নিয়ে এখন একটার পর একটা সলভ করাটা। বেটার হয় যে টাইপগুলো তোমার বারবার আসছে পরীক্ষায় সাস্টের, যেগুলো এবার আসার মতো এবং যেগুলো অনেক বেশি পছন্দের টপিক স্যারদের, ওই টপিকের টাইপগুলো তোমার আসলে সলভ করাটা উচিত বলে আমি মনে করি। ওইটাই আমরা আমাদের এই 30টা ক্লাসের ভিতরে করাই দিছি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির জন্য। সো ওইটা তুমি ক্লাসের মধ্যে খুব আরামসে পেয়ে যাবা, আরামসে পেয়ে যাবা। তুমি নিজে যদি করতে চাও কষ্ট করতে হবে, কষ্ট না করলে তো কষ্ট মিলবে না। আর যদি ওই কষ্টটুকু করতে না চাও, এই যে মাত্র 499 টাকার কোর্স দিয়ে তুমি এই মুশকিল আসান করে ফেলতে পারো। শেষ মুহূর্তের মুশকিল আসানি বলবো তোমার জন্য এটা। ঠিক আছে, এখানে প্রায় 1000+ স্টুডেন্ট ভর্তি আছে, প্রায় এখানে 19K প্লাস পেইড ব্যাচের ভিউজ হয়ে গেছে, শুধুমাত্র পেইড ব্যাচের একটা ব্যাচের ক্লাস ভিউজ। বুঝতে পারতেছো শেষ মুহূর্তে ক্রেজ কতটুকু? আমরা লাস্ট মুহূর্তের মানে এই ক্র্যাক ভার্সনটাই আমরা তোমাদেরকে দেই, যেখানে অল্প সময়ে 4 থেকে 5 দিনের ক্লাস করে তুমি ফুল সিলেবাসটাকে খুব গুছায় তুমি শেষ করে ফেলতে পারো। ইটস আপ টু ইউ, তুমি নিবে কিনা। ডেমো ক্লাস দেখলেই তুমি এটা বুঝে ফেলতে পারবে, আমরা ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে থাকি এগুলা। এবার আসলে যে হাজারি স্যার, তুমি যখন 10 বছরের কোয়েশ্চেন সলভ করা শেষ হয়ে যাবে, তুমি থিওরিটিক্যাল পার্টটুকুর জন্য হাজারি স্যারের বইয়ের সাহায্য নিবা। ঠিক আছে, হাজারি স্যারের বইয়ের গুরুত্ব অপরিসীম। এখান থেকে যতগুলা থিওরিটিক্যাল পার্ট পরীক্ষায় আসবে এখান থেকেই আসবে, লিখে রাখো এটা, এর বাইরে কিচ্ছু আসবে না। তো তুমি কেন হুদায় অন্য জিনিস পড়তে যাবা? এখন কারোর যদি একটু সমস্যা থাকে যে ভাই আমি বই পড়বো না, বই আমার কাছে কঠিন লাগে, তাদের জন্য এই বিচিত্রা বইটা অনেক ভালো হেল্প করবে। এই বিচিত্রা বইয়ে গোছানো ভাবে তথ্য দেওয়া আছে, ইটস আপ টু ইউ তুমি কি করবা। বাট আমাদের কোর্স নিলে তুমি এই তথ্য সহ যতটুকু ম্যাথমেটিক্যাল টার্ম আছে হাজারি স্যারের বইয়ে যা তথ্য আছে ওইগুলো আমরা তুলে দিছি আমাদের স্লাইডে। সো তুমি যদি আমাদের ক্লাসগুলো করো, তোমাকে এক্সট্রা করে এগুলো কিছুই করতে হবে না। তুমি ক্লাসগুলো দেখবা, প্র্যাকটিস করবা, এক্সাম দিবা, বাস খালাস। তোমার শেষ মুহূর্তের টপ মোস্ট প্রিপারেশন হয়ে যাবে। আর টপ মোস্ট প্রিপারেশন হলে তুমি টপের দিকে রেজাল্ট করতে পারবে, এটা আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি। ওকে, এবার আসো আমাদের ম্যাথমেটিক্যাল পার্টটুকুতে, এবং দিস পার্ট আর ভেরি 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 ভাইটাল, বিকজ হার্ড কোয়েশ্চেন যদি সাস্টে কিছু করে থাকে সেটা ম্যাথমেটিক্যাল পার্টটুকু থেকেই করে থাকে। তোমরা যারা 19 সালে কোয়েশ্চেন দেখছো আগ পর্যন্ত তারা সেটা স্বীকার করবে, মানে 19 সাল পর্যন্ত, বিগত সাল যদিও জিএসটিতে আসার পরেও সাস্টের ম্যাথমেটিক্যাল পার্টটুকু কখনো চেঞ্জ করে নাই, হার্ডই রাখছে অলওয়েজ। ওকে, আমার এখন মনে আছে আমি ওই সাস্টের ম্যাথমেটিক্সে পাইছিলাম 16, এবং সেই বছর প্রায় 4000 পোলাপান পাইছিল তোমার কত 12.5। সারা বাংলাদেশে 4000 পোলাপান পাইছিল 12.5, আমি পাইছিলাম 16, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আমি একটা জেদ থেকে করছি যে ম্যাথমেটিক্যাল পার্টে আমি ভালো, আমি কেন এখানে কম মার্ক পাবো। এই জেদটা তোমাদের দেখাইতে বলতেছি না, বাট থিঙ্ক ইজ হার্ড করবে কোয়েশ্চেন, তো তুমি কিভাবে ডিল করবা দেখো। ইজি ইজি পিজি, কোনো টেনশন নাই, কারণ তুমি এতদিন যা পড়ার পড়ছো ভাই, এখন কাজ হচ্ছে তোমাকে একটু রিভাইজ করতে হবে, প্র্যাকটিস করে যাইতে হবে, যাতে পরীক্ষায় মিস না হয়, যাতে মাথা চুলকাইতে না হয়। আচ্ছা ওই ত্রিকোণমিতির ওই সূত্রটা কি ছিল, আচ্ছা ওই ছোটখাটো যে একটা শর্টকাট ছিল ওই ম্যাথের জন্য, স্পর্শকের ক্ষেত্রে কি জানি হয়, এ ইকুয়ালস টু এমসি না কি, ভাই বুঝতেছি না, যাতে ওই কনফিউশন তৈরি না হয়। ওকে, কারণ পরীক্ষা হলে স্ট্রেসের জায়গায় স্ট্রেস আসলে তুমি a প্লাস বি হোল স্কয়ারের সূত্র ভুলে যাবা। সো এই জন্য শেষ মুহূর্তে তোমার রিভাইজটা জরুরি। আমি তোমাকে ধরে ধরে এই জন্য দেখাচ্ছি, এবং অবশ্যই আমাকে থ্যাংক ইউ লিখবা, ঠিক আছে? আমি ফ্রিলি তোমাদেরকে এই জিনিসগুলা বলতেছি,
আমার নিজেরও কষ্ট হচ্ছে। সো আমি তোমাদের কাছ থেকে একটা থ্যাংক ইউ তো ডিজার্ভ করি নাকি? যেহেতু শেষ ভিডিও এটা, একটু থ্যাংক ইউ জানাই দিবা, তাহলে বুঝতে পারবো যে কারা এখন পর্যন্ত ভিডিও দেখতেছো। ওকে, আচ্ছা, লাস্ট 10 ইয়ার্স এটার উপরে কোনো ওষুধ নাই, আমি বারবার এটা বলি। 10 ইয়ার্স তোমাকে একটু ভালো মতো সলভ করা লাগবে, নাহলে তুমি আসলে বুঝবা না ভাইয়া। তুমি সাগরে ভাসবা যে কি আসবে কি পড়বো। ঠিক আছে, সাগরে যাতে তোমার ভাসমান না হয় এই জন্য তোমাকে ট্রেক ধরার জন্য বিগত 10 বছর ডিভাইস করে যেতে হবে। এখন একটা কথা মাথায় রেখো, পরীক্ষায় আসে মনে করো যে তোমার একটা কবিতা, ঠিক আছে, আগডুম বাগডুম কবিতা, তুমি পড়ে যাচ্ছ হাট্টিমা টিম টিম, তাহলে তোমার পরীক্ষায় গিয়ে তুমি হাট্টিমা টিম টিমের কিছু যে পাবা, পাবা না, তুমি মার্কস ভালো পাবা না। যে আগডুম বাগডুম পড়ে গেছে সে ভালো করবে, বাট তুমি হাট্টিমা টিম পড়ছো, সেও পড়ছে, দুজনই পরিশ্রম করছো, কিন্তু সে পড়ে গেছে যেটা আসবে আর তুমি পড়ে গেছো হাট্টিমা টিম টিম, তোমার লাইফও হাট্টিমা টিম টিম হয়ে যাবে। ঠিক আছে, এটা করা যাবে না। সো এই জন্য যেটা আসবে ওইটাই পড়ে যেতে হবে। এই জন্য সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে বিগত বছরের কোয়েশ্চেন সলভ করা। এরপরে দেখো প্র্যাকটিস, এই প্র্যাকটিসের কথা আমি আলাদা করে লিখে দিছি, কারণ সাস্টের ম্যাথ ভাই তুমি যতই পড়ে যাও, যতই তুমি সলভ করে যাও, প্রপার প্র্যাকটিস না করলে ওইগুলো তোমার পক্ষে আসলে সলভ করা পসিবল না। কোনগুলো প্র্যাকটিস করবা? যেগুলো পরীক্ষায় বারবার রিপিট হচ্ছে, ইম্পর্টেন্ট টাইপ, এবং যেগুলো আসতে পারে, ওই টাইপগুলোই আমরা এখানে তুলে দিছি। এই যে এই 30 থেকে 35টা ক্লাসের মধ্যে তুলে দিছি, বায়োলজি ছাড়া। বায়োলজি ক্লাস যুক্ত করলে 40টা ক্লাস। তো অনেকে বায়োলজি ক্লাস দেখে না, ইটস আপ টু ইউ। বাট বায়োলজি যদি তুমি দেখে যাও ভাই, শুধুমাত্র সাস্টে না, তুমি সাস প্লাস ভার্সিটিতে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে তুমি এটলিস্ট 20-এর মধ্যে, আমি এটা তোমায় গ্যারান্টি দিতে পারি, 15+টা তুমি কমন পাবা এমসিকিউ, যদি তুমি কম্প্যাক্ট ক্লাস দেখে যেতে পারো। আর ক্লাস যেহেতু তুমি 1 ঘন্টা করে পাচ্ছ, সো টেনশন কিসের? তুমি বায়োলজি ক্লাসটাও করে গেলা, তোমারই তো বেনিফিট হবে। যারা বায়োলজি পরীক্ষা দিবা সাস্টে, তোমাদেরকে আমি এইটা প্রেফার করবো যে বায়োলজি ক্লাসটাও দেখে যাও, মিস করিও না। পেট বেচে যারা আছো তাদেরকে আমি অবশ্যই রিকোয়েস্ট করবো তোমরা বায়োলজি ক্লাসগুলো দেখে যাবা, কারণ এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। বিশেষ করে তোমাদের নাকিব ভাইয়ের ক্লাসটা, যেগুলো 1 ঘন্টা করে নেওয়া হয়েছে, প্রত্যেকটা চ্যাপ্টার হয়েছে। ওকে, কিছু ক্লাস ফ্রি করেও দিছি আমি। তারপর ধরো কেতাব স্যার, এই দুইটা কাজ করার পরে যাদের হাতে সময় থাকবে তারা কেতাব স্যারের বই একটু সলভ করবা। কোনগুলা সলভ করবা? ওই যে কিছু প্রবলেম দেওয়া থাকে কিন্তু এত পরিমাণ বিশ্ববিদ্যালয়ে আসছে যে জায়গা দিতে পারতেছে না স্যারে, ওই টাইপের কোয়েশ্চেন তুমি সলভ করে যাবা। ওইটা তুমি বিশ্বাস করো হুবহু যায় কমন পাবা। আমি আমার ম্যাথের সময় 3টা এমসিকিউ এর মতো মেবি কমন পাইছিলাম, 3টা অথবা 4টা আমার মনে নাই, বাট কমন পাইছিলাম। আমি দেখা মাত্র আনসার করে ফেলছিলাম, কেতাব স্যারের বই থেকে সরাসরি দেওয়া ছিল। লিমিটের ম্যাথ, তারপর ইন্টিগ্রেশনের কিছু ম্যাথ ছিল। সো অবশ্যই তোমাদের হাতে এগুলা করার পরে যদি সময় থাকে তখন এটা দেখবা। আগেই যদি কেতাব স্যার শুরু করো তাহলে তোমার আমও যাবে, ছালাও যাবে। কেতাব স্যার থেকে হয়তো আসবে 10% কমন, বাকি 90% আসবে ওইখান থেকে, তাহলে তুমি কেতাব স্যার আগে কেন পড়বা? এখন তুমি যদি সবগুলোর কম্বিনেশনে একটা সুন্দর কম্প্যাক্ট কিছু চাও, তাহলে ওইটার জন্য আমি তোমাকে সাজেস্ট করব, এই যে ভাই আমাদের 30টা ক্লাস 1 ঘন্টা করে, 4 থেকে 5 দিন লাগবে শেষ করতে, 90% টাইপ কমন পাবা। আর কিছুই আমি তোমাদেরকে বলবো না। আমি আমার এই ক্লাসগুলা নিয়ে, এই ক্লাস সম্পর্কে অনেকবারই বলছি। যারা ভর্তি আছে তারা জানে এখানে কি পাচ্ছে, এবং আমি তো বললাম মাত্র 2-3 মাসে আমাদের এখানে প্রায় 19,000 বার প্লে লিস্টেই ক্লিক করা হয়েছে, শুধুমাত্র পেড ব্যাচের পরীক্ষার্থীরা দ্বারা। সো তোমরা যারা এখন আমাদের এই ক্লাসগুলা ভালো মতো করতে চাচ্ছ, কম্প্যাক্ট আকারে শেষ মুহূর্তে রিভিশন দিতে চাচ্ছ, আর এটাই হচ্ছে আমাদের লাস্ট ভিডিও, আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করবো ভাই, তোমার লাইফের একটা বেস্ট ইনভেস্টমেন্ট এটা হবে। তুমি এই 499 টাকা তুমি কখনোই ইনভেস্ট করে হতাশ হবা না, এবং হয়তোবা এই অল্প কিছু টাকার বিনিময়ে তোমার একটা সিট কনফার্ম হয়ে যেতে পারে, এবং তোমার লাইফটা হয়তোবা চেঞ্জ হয়ে যেতে পারে। নাও ইটস আপ টু ইউ, তুমি কি করবা, নিজে করো অথবা তুমি সাহায্য নাও ক্লাসের, বাট করো, বাট করো, যেভাবে করছি ওইভাবে তুমি করতে হবে, পড়তে হবে। ঠিক আছে, ইটস আপ টু ইউ। এখন যদি কথা আসে যে ভাই ভর্তি হবো কিভাবে, এটা নিয়ে অনেকে কনফিউশন হয় এবং মেসেজ দাও, তাহলে আমি মেসেজ যাতে না দাও আমাকে, এই জন্য আমি তোমাদেরকে এটা একটু দেখাই দিচ্ছি। যাদের দেখা শেষ তারা চলে যাও, যারা ভর্তি হতে চাচ্ছ তারা থাকো। দেখো এই যে নাম্বারটা আছে ভাইয়া, এই নাম্বারটাতে তুমি ডাইরেক্ট সেন্ড মানি করবা। ডাইরেক্ট কি করবা? সেন্ড মানি করবা। সেন্ড মানি করবা বিকাশ অথবা নগদ থেকে, বিকাশ অথবা নগদ থেকে। এই নাম্বারটাতে তুমি ডাইরেক্ট সেন্ড মানি করবা বিকাশ অথবা নগদ থেকে, এবং সেন্ড মানি করে তুমি এই যেই নাম্বারটা আছে এই সেম নাম্বারটাতে তুমি হোয়াটসঅ্যাপ করে দিবা যে ভাই আমি এই নাম্বারটা থেকে পেমেন্ট পাঠাইছি আপনার এই নাম্বারে, আমাকে অ্যাড করে নেন আপনার ওই কোর্সটাতে। 2টা কোর্স আছে, একটা হচ্ছে তোমার ভার্সিটি কোর্স, একটা হচ্ছে সাস্টের কোর্স। তোমার যেটা ইচ্ছা তুমি ওইটার নাম বলবা টাকা পাঠানোর পরে, বাট অবশ্যই মেনশন করতে হবে যে ভাইয়া আমি এই নাম্বার থেকে পেমেন্ট পাঠাইছি, মানে তুমি যেটা থেকে টাকা পাঠাইছো ওই নাম্বারটা তুমি হোয়াটসঅ্যাপে তুলে দিয়ে সাথে সাথে বলবা যে ভাইয়া আমি অমুক কোর্সের জন্য অমুক টাকা পাঠাইছি, আমাকে ভর্তি নেন। ওকে, এই হচ্ছে কথাবার্তা। সো দেখা হচ্ছে তোমাদের সাথে ক্যাম্পাসে হুডি পরা অবস্থায়, অনেকের সাথে দেখা হবে ইনশাল্লাহ, হয়তো আমাকে বলবা, আমি তোমাদেরকে বুকে জড়ায় নিতে চাই। ছেলেরা যারা আছো অবশ্যই ছেলেদের কথা বলতেছি, এবং তোমাদেরকে বলবো যে ভাই একটা স্ট্রাগলের মধ্যে দিয়ে চান্স পাইছো, এবং তোমার এই স্ট্রাগলের একটা পোর্শন আমিও। ঠিক আছে, একটু হইলো আমি তোমার লাইফে ভ্যালুয়েট করতে পারছি, এবং তোমাদের সাথে অবশ্যই অনেক বেশি আড্ডা হবে এবং লাইফ নিয়ে অনেক বেশি কথাবার্তা হবে। দেখা হচ্ছে ক্যাম্পাসে ইনশাল্লাহ।